নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি নিরামিষ কাটো ডাঁটা চচ্চড়ি। তো এখানে থালাতে ডাঁটা, কুমড়ো, আলু, পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা পরিমাণ বাটা মশলা। আপনারা নিজের পছন্দ মতো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আজকে এই রেসিপিটি বা রান্নাটি খুব সহজভাবে বানাবো আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। পটলগুলো তেলে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন পটলটা আরও একটু নেড়ে দিলাম। এখানে সবজিগুলো যত ভালো করে ভেজে নেওয়া যাবে এই রান্নাটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তো পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কমেও গেছে। পটলগুলো অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর কুমড়ো। এখানে একইভাবে আলু আর কুমড়োগুলো ভেজে নেব। আলু কুমড়ো আবারও নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর, কারণ আজকে এই রান্নাটা এই সবজিগুলো ভেজে নিয়েই করব। এর ফলে কিন্তু খেতে বেশ ভালো হবে। কিছুক্ষণ আলু আর কুমড়ো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাটোয়া ডাঁটাগুলো। আবারও একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব কুমড়ো আলুর সঙ্গে ডাঁটা। দেখুন কুমড়ো আলুর সঙ্গে ডাঁটাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সবজিগুলো। আপনারা যদি এইভাবে একবার এই ডাঁটা চচ্চড়ি রান্না করেন বা খেয়ে দেখেন রান্না করে, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। নিরামিষ হলেও অসাধারণ হয় খেতে। তো সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একইভাবে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলু কুমড়ো ডাঁটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। কারণ চচ্চড়িতে, যে কোনো চচ্চড়িতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলে ফোড়নে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়।
দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলায় আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ জিরে, ধনে, হাফ চামচ আদা কিছুটা পরিমাণ, আর 5-6টা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেই সময় ভিডিও অফ হয়ে গেছিল। মশলার সঙ্গে সমস্ত কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা আরও কিছুক্ষণ কষানোর সময় ধরে না যায়। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো। ওই থালাতেই কিছুটা পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। জল দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমি রান্না করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সবজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর জলটাও অনেকটা কমে গেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কারণ যে কোনো ডাঁটা চচ্চড়িতে একটু মিষ্টি দিলে বেশ খেতে ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর ধনে ভাজা। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল কাটোয়া ডাঁটা চচ্চড়ি নিরামিষভাবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু লাগে দুর্দান্ত। রুটির সঙ্গেও খাওয়া যায় এই রান্নাটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।